গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। এই আধ ঘন্টা হলো আমরা বাড়ি ঢুকেছি, আর তারপরে এই আধ ঘন্টা আমি ফিগার আউট করছিলাম যে কোথা থেকে শুরু করব। অবস্থা তো খুব খারাপ, বুঝতেই পারছো। তো এখনও কিছুই করা হয়নি। আমি 3-4টে কাজ সেরে ফেলেছি, কিন্তু বিশাল বড় বড় কাজ। একটা হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি, কারণ বুঝতেই পারছো ফ্রেশ হওয়ার এখন কোনো স্কোপ নেই, কারণ কোমর বেঁধে লাগতে হবে। আর যেটা করলাম, গোপালকে তার যথাস্থানে বসিয়ে দিয়েছি। এটা দেখো মনের ভুলও হতে পারে, বাড়ির চারদিকটা পুরো ধুলো কিচকিচ করছে, কিন্তু তুলনামূলক সিংহাসন কিন্তু অতটাও নোংরা হয়নি। তো এটা হতে পারে আমার বিশ্বাস বা আমার মনের ভুল। তো গোপাল এখন যথাস্থানে। আর যেটা করেছি, আমি ভিডিওটা আর গ্যাপ দেবো না বলে তাড়াতাড়ি এসে এডিট করে আগে আপলোড করে দিয়েছি। তো ভিডিওটা পাবলিশ হয়ে গেছে, আর সৌরভও কিন্তু একটা কাজের কাজ করে ফেলেছে। সত্যি কথা বলতে পেটে খিদে যে একদম পাইনি সেরকমটা না। সকালবেলা সেরকম ব্রেকফাস্ট করিনি, কেননা কালকে সারাদিন ইনপুট হয়েছে, আজকে সকাল থেকে আউটপুট হয়নি। তো এসে আমি খাবারটাকে অর্ডার করে দিয়েছি। তো বুঝতেই পারছো যে খালি পেটে কাজে দেরি করে না, পেটে খেলে তবে না পিঠে সয়। আগে এইসব খাওয়া দাওয়া না করলে কাজ করা যাবে না। তবে গরম আছে সৌরভ, ভালো গরম আছে। এই ফ্যান চালাতে হবে, এসি কিন্তু লাগবে বলে মনে হচ্ছে না এখনো। ফ্যান চালাতে হবে। আগে যেরকম আমাদের একটা ছিল যে পুনেতে ফ্যানও চালাতে হয় না, এত হাওয়া, এত সুন্দর ওয়েদার, কিন্তু এখন বেশ ফ্যানটা চালাতে হবে। তবে কিছুদিনের মধ্যে বর্ষা ঢুকে যাবে, আর তারপর চাপ নেই। আর কিছু পেলে না গো? না, বিরিয়ানি ছাড়া আর কিছু আনা যায় না। মনে আছে প্রথমবার যখন পুনে আসলাম, সেদিনকেও বিরিয়ানি আনিয়েছিলাম। এটা হচ্ছে হায়দ্রাবাদি দাম বিরিয়ানি। আমি সত্যি জানি না তোমার ঠিক কতটা খিদে পেয়েছে। না, আমি দেখলাম ফ্যামিলি প্যাকটা নেবো না সিঙ্গেল প্যাক, ভাবলাম ফ্যামিলি প্যাকটাই নিয়ে নিই, কিন্তু ফ্যামিলি প্যাকে যে এতটা থাকবে আমি এক্সপেক্ট করিনি। তুমি এইগুলো এক্সপেক্ট করো না, বিরিয়ানির ক্ষেত্রে কিছুই এক্সপেক্ট করতে পারো না। না তাই, সত্যি কথা তাই। সবাইকে ইনভাইট করে দিলাম, চলে এসো সবাই, অনেকটা আরাম হয়ে গেছে তো। বিরিয়ানি পার্টি হবে। তো এখানে আমাদের দুজনের বিরিয়ানি সার্ভ করেও দেখো কতটা বেঁচেছে। না, হায়দ্রাবাদি বিরিয়ানি। আমি রাত্রেবেলা এটা খাবো না, ঘরে বানানো কিছু খাবার খাবো। দুদিন ধরে উল্টোপাল্টা খাওয়া হচ্ছে না। When I'll be coming home, then I'll be খাওয়া দাওয়া সেরে পেটটা ভরে গেছে, তো মনে হচ্ছে একটু রেস্ট নিয়ে নিই। তারা তো বিশেষ কিছু নেই, দুজনেই আছি, আস্তে আস্তে করবো, ধীরে সুস্থে করবো, কিন্তু সেরকমটা করলে চলবে না। সব থেকে যেটা বাজে হয়েছে কি বলতো, এই ইউটিলিটির এরিয়ার অবস্থাটা, কারণ এটা ওপেন ছিল, তো প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে, সেটা তোমরা বুঝতেই পারছো। তো এইগুলোকে পরিষ্কার তো করতে হবে। আর কিচেনের অবস্থা তো ততই বছো, ফ্লোরের অবস্থাও তোমাদেরকে দেখিয়েই দিয়েছিলাম লাস্ট ব্লগে। তো একটুখানি ঝাঁট দিয়েছিলাম, এই পরিমাণে ধুলো বেরিয়েছে। আর যেই জায়গাটা তোমাদের সবার খুব ফেভারিট, ব্যালকানিতে এখনো অবধি আমি যাইনি। সৌরভ একবার গিয়ে ঘুরে আসলো বটে। হাওয়াটা কিন্তু আছে রোদের সাথে সাথে। হ্যাঁ, চলো কোথা থেকে শুরু করবো ভাবছো? আগে একটু ঝাঁট দিয়ে নাও, বুঝলে? ঝাঁট দিয়ে নাও মানেটা কি? ঝাঁট দিয়ে নি দুজনে মিলে। আরে খাবারটা বেশি হয়ে গেছে, এরকম মানে নিচু হয়ে ঝাঁট দিতে গেলে কষ্টই হবে মনে হচ্ছে। তোমাদের মনে আছে আমি মাসিকে যাওয়ার আগে আর কি ছাড়িয়ে দিয়েছিলাম, কারণ মাসির কাজ এত অপরিষ্কার ছিল। আমরা অ্যাকচুয়ালি এক্সকিউজ খুঁজছিলাম যে ওকে কিভাবে বলবো যে আর এসো না। তো ওটা খুব ভালো একটা এক্সকিউজ পাওয়া গেছিল। এখন মনে হচ্ছে কেউ থাকলে ভালো হতো, হেল্প করে দিত একটু। বলো, কেউ আসবে না, নিজের কাজ নিজেকে করতে হবে। নিজেদের কাজ নিজেদেরকে করতে হবে। হ্যাঁ চলো, ধরো 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 কিছু একটা ধরো। তুমি ছোট ঘরটা দিয়ে শুরু করো নাকি? আমি ঝাড়ছি, তুমি ঝাঁটো। ঝাড়ছি মানে? ঝাড়ছি, তুমি ঝাঁটাও। যত ইজি কাজগুলো নিচ্ছে সৌরভ, প্লিজ। না, ম্যাডাম কিন্তু খুব একাগ্রতার সাথে কাজটাকে করছে, তো ডিস্টার্ব করা উচিত হবে না। আমার মনে হচ্ছে আমার গিয়ে শুয়ে পড়াটাই উচিত। হ্যাঁ ঠিক, তুমি আর এদিক ওদিক ঘুরে নোংরা করো না। হ্যাঁ, তোমাকে ডিস্টার্ব করবো না। তুমি এত একাগ্রতার সাথে এত সুন্দরভাবে কাজটাকে করছো, তোমাকে এনকারেজ করছি। যখন পরবর্তীকালে তুমি নিজে দেখবে না, তোমার নিজের লজ্জা হবে। না, অতটা লজ্জা হবে না, একটু কান কাটা হয়ে যাবো আর কি। না দাও, আমি একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আমার হয়ে গেলে তারপর সেকেন্ড রাউন্ডটা আমি ঝাঁট দিয়ে দেবো, প্রমিস। When I'll be coming home, I plan to let you know the longing of my heart, the wish I carry high whenever we're apart. It takes me through the night. দেখো 3 মাস করেছিলাম না, ধুলোবালি যে হবে সেটা তো এক্সপেক্টেডই ছিল। সেগুলো নয় ঠিক আছে, সব পরিষ্কার টরিষ্কার করে নেব, কিন্তু এটা একটা বিশাল বড় লার্নিং। এরপরে যদি লং টার্মে কোথাও যেতে হয় বাড়ি ছেড়ে, তখন না মানে সাদা কোনো কিছু কভার করে যেতে হবে। মানে এই লেভেলের ধুলোর জন্য ফার্নিচারও নষ্ট হয়ে যেতে পারে।
তো এটাই আমি সৌরভকে বলছিলাম যে এটা একটা বিশাল বড় শিক্ষা নিতে হবে আমাদের, যদিও এতদিনের জন্য আর ছেড়ে যেতে পারবো বলে মনে হচ্ছে না। আলটিমেট লেভেল। উফ, হাওয়া একদম টাইট। উফ বাবারে কি রোদ, এদিকটা পশ্চিম দিক, তো পশ্চিম দিকে পরন্ত রোদটা পড়েছে, খুব হাওয়া দেয়, মানে সারাদিন এত হাওয়া দেয় যে জানলাটা খোলা যায় না। কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে হাওয়া, আর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রোদ, পরন্ত রোদটা খুব গায়ে লাগে। আর এখানে ভালো এখন গরম পড়েছে, মোটামুটির মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে গেছে, মানে ওই যে ধুলো কিচকিচে ব্যাপারটা ওটা চলে গেছে, কিন্তু যে পরিমাণে ধুলো ছিল সেটা একদিনে উঠবে না। আর সৌরভ কি করছে দেখো, সবকিছু হয়ে গেছে, এবার একটুখানি মুছছো নাকি? হ্যাঁ, ডাস্টিং গুলো করে দিয়েছি, বেড সাইড টেবিলগুলো ডাস্টিং করে ডাবল করে হচ্ছে না, আমি যেটা করতে পারিনি। সত্যি কথা যেটা করতেই হতো। এমন করছে মুখটা যে মানে কি বলবো, প্রচন্ড করুণ অবস্থা সৌরভের। আমাদের করুণ অবস্থাটা কত খাটাখাটনি করছি, এখন যদি হাসতে হাসতে দেখাই লোকে কি ভাববে যে তোমরা কিছুই করোনি, হয়তো অ্যাক্টিং মারছো। তা তোমরা নয়, তুমি কিছু করোনি, এটাই লোকে ভাববে। তো নিজের মুখটা একটু বাঁচাতে হবে, তাই জন্য আমি ওর ফেস দিচ্ছি আর কি, করুণ অবস্থা। দেখো দাড়ি ফাড়ি কাটেনি, মুখ চোখ বসে গেছে। যাও যাও, যে জায়গাগুলো পরিষ্কার করেছি আবার আমার করে পরিষ্কার, তোমার ক্যামেরা দেখাবো সেইটা আবার না, কালকে না একটা মানে মাসি রাখতেই হবে। আজকে দেখি, হ্যাঁ এক্স্যাক্টলি। আমি যেটা নিয়ে সব থেকে বেশি টেনশনে ছিলাম যে আমার ফ্রিজটা ঠিকঠাক চলবে কি চলবে না, ফাইনালি কিন্তু ফ্রিজ চলে গেছে। কিন্তু আজকে আমি ফ্রিজ পরিষ্কার করতে পারবো না, জাস্ট চালিয়ে দিয়েছি। আর যেসব জিনিসগুলো বার করে রেখে গেছিলাম, যেমন সস, ভিনিগার, এগুলো তো আর খারাপ হবে না, এগুলোকে আবার অ্যাজ ইট ইজ আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। পরে মানে কাল পরশু করে আবার সব ফ্রিজ ট্রিজ ক্লিন করা যাবে। দেখো মানুষ তো ঠেকেই শেখে, আমাদের এটা একটা বিশাল বড় লার্নিং, বারবার বলছি। আমরা গ্যাসটার ওপরে একটা যে কভার করে যাবো সেটা পর্যন্ত করে যাইনি, এসে দেখছি গ্যাসেও প্রচণ্ড পরিমাণে ধুলো জমেছে। তো গ্যাসটা ভালো করে পরিষ্কার করছি। এবার মেনলি আমি এসেছি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করবো, বিকেল থেকে চাটা এগুলো তো বানাতেই হবে, যদিও ঘরে কিচ্ছু নেই, মানে চা করবো যে দুধ নেই, মানে সব কিছু বেরিয়ে আজকে বিকেলবেলা অল্প করে নিয়ে আসবো, কালকে গিয়ে বাজার করবো, কারণ নিজেদেরও আর শরীর পারমিট করছে না। ট্রেন জার্নি করলে দেখবে যতই তুমি ট্রেনে ঘুমাও, রেস্ট নাও, সেই লেভেলের রেস্ট যেন হয় না। বাড়ির ঘুমটা আলাদাই না, আমি ট্রেনে থাকতে বলছিলাম ট্রেনের ঘুমটা আলাদাই, আবার বাড়িতে এসে বলছি বাড়ির ঘুমটা আলাদাই। মানে মেন কথা হচ্ছে ঘুমটাই আলাদা, বুঝলে তো, ঘুমোতেই হবে বেশি বেশি করে। সৌমি যেটা নিয়ে সব থেকে বেশি অ্যাংশিয়াস ছিল সেটা হচ্ছে কি ওর ফ্রিজ, আর আমি যেটা নিয়ে অ্যাংশিয়াস সেটা হচ্ছে কি আমাদের গাড়িগুলো। এখন চাবি নিয়ে চলে এসেছি, দেখতে ঘরটা মোটামুটি পরিষ্কার হয়েই গেছে, গাড়িগুলোর কি অবস্থা ভগবানই জানে। এমনিতে চকচক করছে, সে তো করবেই, বিকজ লোক ছিল, সে এসে ধুয়ে মুছে তো দিয়ে যেত, বাট চাকাটা দেখতে হবে। আর মেন জিনিস হচ্ছে কি ব্যাটারিটা দিয়ে যদি গাড়িটা চালু হয়ে যায় তারপর অ্যাটলিস্ট দোকানে নিয়ে যাওয়া যাবে। হয়েছে তো চালু হয়েছে না, চালু হয়েছে। গাড়িটা যে সুন্দরভাবে গড়িয়েছে, স্টার্ট নিয়েছে, এটাতেই আমরা খুশি হয়ে গেছি। তো এখন রিজার্ভে চলছে, পেট্রোল বিলকুল নেই। সৌরভ বলে চলো আগে খাবার দাবার খাইয়ে আনি, 3 মাসে খেতে খেতে কিছু পাইনি। না, গাড়ির চাকাতে হাওয়াটাও দিতে হবে, নাইট্রোজেনটাও ভরতে হবে, তো সেসব করে নিয়ে আসি। কোনো প্ল্যান ছিল না, আমি ওই ঘর মুছছিলাম যে জামাটা পরে, সেই জামাটা পরে আমিও তাই এসেছি, গাড়ি থেকে নামতে হবে না, যা তা। তারপরে দুধটা কিনে নিয়ে ফিরবো, কারণ চা করছে মনটা। হ্যাঁ হ্যাঁ, লগ্নায় করে কিন্তু 5:30 বেজে গেছে। নাইট্রোজেন চেক করনা। যাক, দুজনেরই দুটো জিনিস ঠিক আছে, আমার ফ্রিজ, তোমার গাড়ি। না, আমার এখনো বাইকটা বাকি আছে। হ্যাঁ, আমাদের ছোট বাহনটা এখনো চেক করা হয়নি, এটা ঠিক কথা। এইটা যে হয়ে গেছে ঠিক আছে, ওটাকে এবার চেক করছি, বড়টাকে আগে দেখতে হতো। একে আমরা খাইয়েও নিয়েছি। ছোটটা এই কি হাঁটি আমি সামনের মেকানিক অব্দি নিয়ে যেতে পারবো, এটাকে তো সেই অপশন নেই। হ্যাঁ, এটা নিয়ে বেশি ভয় ছিল। চলো দুধটা নেবো, বাড়ি ফিরবো। সৌরভ বললো বটে যে ঘর বাড়ি মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, কিন্তু ব্যালকনিটা মোটেই পরিষ্কার হয়নি। আর যতক্ষণ না ব্যালকনি পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমার মনেই হবে না যে আমি বাড়িতে এসেছি, কারণ এটা আমার সব থেকে ফেভারিট জায়গা। তো একটু তো পরিষ্কার করতে হবে, বুঝতে পারছো কি লেভেলের ধুলো। কারণ জামা কাপড় ধুয়ে
পুজোয় মেলার জন্য তো প্রয়োজন ব্যালকনিটা। তো ঘরটা এত ভালো পরিষ্কার হয়ে গেছে, এটা পরিষ্কার না করলেও নয়। চলো হাত লাগাচ্ছি আমি, তুমি করো আস্তে আস্তে। হ্যাঁ আমি আস্তে আস্তে করি আর তুমি আস্তে আস্তে ক্যামেরাটা ধরে থাকো আর আমায় বলো যে কি করতে। না না, মাঠে নামছি, ক্যামেরাম্যান ক্যামেরা ছেড়ে এবার মাঠে নামছে। তার মধ্যে এত হাওয়া, ওরে বাপরে। না না, আমাকে নামতেই হবে, আর এই জানলাটাকে বন্ধ করতে হবে, না হলে সমস্ত নোংরা ঘরে ঢুকবে। ফাইনালি গিয়ে ফ্রেশ হলাম, স্নান টান সারলাম, এবার মনে হচ্ছে নিজের বাড়িতে ফিরেছি। এতক্ষণ মনে হচ্ছিল কোন আস্থা করে ফিরে গেলাম রে বাবা ভুল করে। তো এখন সৌরভ ফ্রেশ হচ্ছে, দুজনে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে চা বানাবো, চা খেলে তবে গিয়ে ক্লান্তিটা কাটবে। অনেকদিন পর বাড়ি ফিরে সত্যি খুব ভালো লাগছে। ব্যালকনি পরিষ্কার হয়ে গেছে, ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেছে, নিজেরা পরিষ্কার হয়ে গেছি, এবার আলটিমেট লাগছে। ব্যালকনিটা সন্ধ্যের পরে না মানে ফাটাফাটি লাগে, এত সুন্দর হাওয়া দেয়, এখানে বসে থেকেই সময় কেটে যায়। তো সৌরভ বলছিল আজকে পরিষ্কার করার দরকার নেই, কালকে করবো। আমি বলছি অসম্ভব, ব্যালকনি আজকেই পরিষ্কার হবে। যদিও খুব ভালো করে পরিষ্কার হয়নি, কিন্তু মোটামুটি হাঁটা চলার জন্য পারফেক্ট হয়ে গেছে। এবার চা বানাই, কে করবে চা? আমার অফিস আছে, এখন অফিস নিয়ে বসতে হবে এরপর। কি এক্সকিউজ দেয় সত্যি। আজকে ফ্রাইডে একটা মিটিং আছে। না আমি বাড়িতে ফিরে আবার এনার্জি পেয়ে গেছি, তাই আমিই বানাবো ভাবছি চাটা। তোমার এই নাচটা দেখে তোমাকে নোবেল দেওয়া হবে। এ দেখো অল্প অল্প করে কিন্তু ঝুড়ির থেকে বেড়ালগুলো বেরিয়ে পড়ছে। হিমসাগর আম এনেছি আর একটু অল্প করে লিচু এনেছি। আমি আর সৌরভ খুব করে ভেবেছিলাম যে একটু মিষ্টিও নিয়ে আসবো, কিন্তু শেষ বেলায় এসে আমাদের ব্যাগগুলো এতই ফুল হয়ে গেল যে আর সেটা আনা গেল না। এখন মনে হচ্ছে হাতে যদি একটা প্যাকেট ঝুলিয়ে দিতাম তো খুব ভালো হতো। তো সৌরভের 7টা থেকে 7:30 একটা মিটিং আছে, তো বললো যে মিটিংটা সেরে নিই তারপরেই চাটা বানিও। তো আমি ভাবলাম যে আমটামগুলো একটুখানি বার করে রাখি। তো লিচু অল্প করেই এনেছি, খুব বেশি আর আনা গেল না। মিটিংটা কি তোমার চা না বানানোর অজুহাত ছিল? না না, 7টা থেকে 7:30 হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। আর দেখো টিভিটাও তো একটা ইলেকট্রনিক প্রোডাক্ট না, সেটা ঠিক আছে কিনা সেটা দেখার দায়িত্ব তো আছে নাকি? সিরিয়াসলি? খালি ফ্রিজ নিয়ে চিন্তা করলে হবে, বাকিগুলো নিয়েও চিন্তা করো না। আজকে একটা সেকেন্ড কোয়ালিফায়ার আছে, দেখো ইম্পর্টেন্ট খেলা, দেখতে হবে না? সেটাই। না না, চা খাও, বেশি কথা না বলছি। চা আর গুড ডে বিস্কিট এসে গেছে। সকালবেলা অতখানি বিরিয়ানি খেলাম, তাও কিন্তু খিদে পেয়ে গেল এখন। খাটাখাটনি হয়েছে প্রচুর প্রচুর। আজকে সত্যি সারাদিনটা বিশাল হেক্টিক গেল। এখন 9টা বেজে গেছে। আর একটা জানো তো মাসির সন্ধান পেলাম, তো তাকে ফোন করলাম কিন্তু সুইচ অফ, তো বুঝতে পারছি না তো কি করব। তো দেখছি সিকিউরিটির কাছে গিয়ে একবার বলে আসবো, যদি কেউ ভালো এরকম মেড থাকে কালকে আসার জন্য, আদারওয়াইজ কালকে সকালবেলা এনাকে আবার একবার ট্রাই করব। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার জন্য কিছু একটু খাবার বানাবো, কারণ বাইরে খাবার খেতে আমার একদম ইচ্ছা করছে না, কিন্তু বিরিয়ানি অনেকটা আছে, সৌরভ বলছে আমি খেয়ে নেবো। বললাম যে আমি অল্প করে বরঞ্চ একটু ডাল আর ভাজি বানাচ্ছি, সেই দিয়ে রুটি খাও। বলছে না ওটা নষ্ট হয়ে যাবে, আমি ওটা খাবো, আমার কোনো প্রবলেম হচ্ছে না। তো সৌরভ বিরিয়ানিটা গরম করে খেয়ে নেবে। আমি সৌরভকে পাঠিয়েছিলাম নিচে আলু পেঁয়াজ আর অল্প করে একটু পটল নিয়ে এসছে দেখছি, তো এই দিয়ে একটা ভাজি মতন করবো। আর একটা দেখো জিনিস আনিয়েছি অ্যামাজন থেকে, ছুরি। আমার সেই সেরামিকের ছুরিটা ভেঙে গেছিলো, তো কিনবো করে আর কেনা হচ্ছিল না, তাই ভাবলাম যে নিয়ে নিই। কালকে ট্রেনে বসে অর্ডার করেছিলাম, আজকে চলে এসেছে। এই যে আমি কিছু যদি আনবক্স করি আমার ক্যামেরাম্যান সাথে একদম চলে আসে, মানে ইনটিউশন কাজ করে আমার। না সৌমি কিছু আনবক্স করছে আজকে, আমিও আর অফিসটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারলাম না। আমি জানিয়ে দিলাম যে ভাই আজকের মতো টাটা, আবার মানডে দেখা হচ্ছে। হ্যাঁ মানডে আবার ইউএসএ তে ছুটি আছে। দেখো কি কিউট দেখতে। এটা না আরো 3-4 রকমের প্রিন্ট ছিল, তো আমি এই প্রিন্টটাই চুজ করলাম। আর আমি যখনই চুড়ি কিনি তখন এই কভারটা সমেত কিনতে প্রেফার করি, যাতে আর কি কোথাও রেখে দাও কোনো অসুবিধা না হয়। অনেক সময় কি হয় ভুলে গেলে চামচে টামচে বার করতে গেলে হাতটা কেটে যাওয়ার চান্স থাকে। তো বেশ ভালোই হয়েছে, এবার কেটে দেখতে হবে কতটা ধার আছে। কাটো, আলু পটল কাটো। উদ্বোধন করে দিই। কি আলু পটলের ডালনা বানাচ্ছ নাকি? পাগল, অত কিছু আজকে আর নয়, ভাজি ভাজি। When I'll be coming home, then I'll be at your door.
then I'll be coming home. কেকেআর আউট হয়ে যাওয়ার পর খুব করে ভেবেছিলাম ব্যাঙ্গালোরটা যাবে ফাইনালে, এক্সপেক্ট করেছিলাম তো ব্যাঙ্গালোর চ্যাম্পিয়ন হয়, বাট আজকে যা খেলার নিদর্শন দেখলাম মনে হচ্ছে ব্যাঙ্গালোরটাও ডুবিয়ে দিল। তোমার দিকে রান্না কমপ্লিট হলো? হ্যাঁ রান্না হয়ে গেছে, তুমি খেয়ে শুয়ে পড়ো। না আমার তো রান্না করা আছে, আমি জানি। আমি মানে আজকে আবার এরকম হতে পারে বলো, ট্রেনের দুদিন ওরকম খেয়ে তারপরে কারো বিরিয়ানি খেতে ইচ্ছা করতে পারে না? কেন, কি বলছে? বিরিয়ানি তুমি আমাকে যতবার দেবে, যখন খুশি দেবে আমি খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। এই আলু, পটল আর কি ঢেঁড়স, বেগুন, এই ভাজাটার থেকে বিরিয়ানি খেতে অবশ্যই সবসময় ভালো। বাড়ির জিনিস সবসময় ভালো, বাড়ির ডাল বিরিয়ানি বরাবর, একটা কথাই আছে। তো দেখে নাও, এটা হচ্ছে আমাদের দুজনের কন্ট্রাস্টিং ডিনার। আমি তো একদম সাদামাটা খাবার খাচ্ছি। হ্যাঁ, কলকাতার একটুখানি হিমসাগর আম কেটে নিয়েছি বটে, আর সৌরভ তো বিরিয়ানিতেই আছে। চলো বসে যাও। আজকে 10টা বাজে আমাদের ডিনার হয়ে যাচ্ছে, বহুদিন পর বলো। আজকে ডেট টায়ার্ড সত্যি, এক্স্যাক্টলি, আর পাচ্ছি না, একদম পাচ্ছি না। সব ব্যথা একদম ধরে গেছে। চলো আজকের মতো ব্লগটা এখানে এবার এন্ড করবো। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো। কালকে দেখা হচ্ছে। The longing of my heart, the wish I carry high.